দিল জাগিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর রোজা দেখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর রোজা দেখে দাও খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর রোজা देखिए जिसको नबी के रोजा हाथ देखना है तो हाथ उठा कर कहिए सुभान अल्लाह से कहिए या रसूल अल्लाह चोट दिए छो तो नबीर रोजा देखिए सुनार क्षमता তুমি আমায় দিয়েছো খোদা সোনার ক্ষমতা তুমি সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা ফের মসজিদে নববী আজান শুনিয়ে দাও বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নববী আজান শুনিয়ে দাও চোখ দিয়েছো তো নবীর ভাবনা চিন্তা করতে আছে আমিনার চোখে একটু পানি চলে আসলো আমিনার চোখে একটু পানি চলে আসলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন এখন কানবার নয় এখন চোখের পানি ঝরবার নয় আজ তুমি যদি চোখের পানি ঝরিয়ে কাঁদো আমি কেমন করে তোমাকে রেখে যেতে পারি আজ তুমি চোখের পানি ঝরিয়ে কাঁদিও না আজ তুমি আমাকে খুশি খুশি মুখে হাসিতে বিদায় করে দেবে বাবাজি ভাইয়ের আমার ওই জায়গায় বিদায়ের টাইমে হযরত আব্দুল্লাহ বলেছিলেন বিবি সরো আমি আজ তোমাকে ছেড়ে সফরে চলে যাচ্ছি অনেকটা দূর সেখান থেকে ঘুরে আসবো কিনা বলতে পারে না সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বলতে আছেন স্বামী গো সফর এইরকম ধরনের কথা বলতে হয় না আপনি এইরকম কথা কেন বলতে আছেন আব্দুল্লাহ বলেন বিবি মরণের কোনো গ্যারান্টি নাই কে কখন মরবে সেটাও বলতে পারবে না আমি ঘুরে আসবো চিন্তা এটাও আমি বলতে পারবো না বলে স্যার আপনি নিশ্চয় আসবেন আমার মনটা এখন এইভাবে আপনি খারাপ করবেন না কিন্তু আমি না বলেন আমার স্বামীর মুক্তি যখন কথা কানা বের হয়ে গেল আমার ভিতরে যেন কেমন করে আনচান করতে লাগলো আমি না সেই দিন থেকে আমার রাত্রে ভালো যেত না।